হ্যালো ফ্রেন্ড। তো আজকে আমি সেরকম কিছু দেখানোর ব্যাপার নেই। আজকে আমি আপনাকে দেখাবো কিছু ল্যান্ডিং পেজের ব্যাপারে আর কিছু ট্রাফিক সোর্স, যেটা হচ্ছে আপনারা ফেসবুকের মাধ্যমে আপনারা যত ধরনের ট্রাফিক সোর্স হচ্ছে বা ফেসবুকের মাধ্যমে কিভাবে আর্নিং করবেন সে বিষয়ে আপনাদেরকে আমি কিছু জিনিস শেখাবো আজকে। আশা করি ভিডিওটা পুরোটা ভালো লাগবে, তবে পুরো ভিডিওটা দেখবে তোমরা। ঠিক আছে, সব থেকে বড় কথা হলো তোমরা পুরো ভিডিওটা দেখো না। তোমাদের এই কারণেই ভিডিওটা ভালোভাবে দেখো না বলেই তোমরা ঠিক মতো আর্নিং করতে পারছো না। অনেকে আমাকে কমেন্ট করছো যে আমি আর্নিং করতে পারছি না, কিন্তু কেন পারছো না সেটা তো মেনে না। তোমরা পুরো ভিডিও দেখো না, তো কিভাবে পারবে? সবাইকে ভিডিও প্রথমে একটা কথা বলে দিই, তোমরা কিন্তু ভিডিও দেখছো সব ঠিক আছে, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না। সবাইকে একটা কথাই বলি, তোমরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, তা না হলে কিন্তু নেক্সট ভিডিও তোমাদের দেওয়ার জন্য সেই মোটিভেটটা পাচ্ছি না। অবশ্যই তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে, আমি যাতে তোমাদের এরকম আরো অনেক ট্রাফিক দিতে পারি। এর আগেও তোমাদের অনেকে সিপিএ বিল্ডে অ্যাপ্রুভের সিস্টেম দেখিয়েছে, আজকে কিভাবে ল্যান্ডিং পেজ বানাবে, কিভাবে পোস্ট করবে, কিভাবে ফেসবুকের মাধ্যমে আর্নিং করবে সেটা দেখাবো। বেকার কথা বাড়িয়ে লাভ নেই, পুরো শুরু করি। শুরু করার আগে একটা কথাই বলি, প্লিজ সবার কাছে অনুরোধ, ভিডিওটা পুরোটা দেখো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। সাবস্ক্রাইব না করলে আমি নেক্সট ভিডিও দেওয়ার মোটিভেট পাচ্ছি। তো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, চলো শুরু করা যাক। তো প্রথমেই বলি কিভাবে কি করতে হবে। সবাইকে বলি, কম করে এক একজন 10 থেকে 15টা করে ল্যান্ডিং পেজ বানিয়ে দেন। সবাইকে বা একটা কথা বলছি, সবাই বেশি বেশি করে ল্যান্ডিং পেজ বানাবে। কম করে 15টা ল্যান্ডিং পেজ বানাবে। আর তারপরে কি করতে হবে পুরো ভিডিওটা দেখো, তারপরে বুঝতে পারবে। তো প্রথমে ল্যান্ডিং পেজ বানাবে গুগল সাইট থেকে ল্যান্ডিং পেজ বানাতে হলে প্রথমে তোমার গুগল সাইট.গুগল.com-এ যাবে। গিয়ে এরকম একটা ব্ল্যাঙ্ক কিরম দেখিয়ে দিচ্ছে, প্রথম থেকে করে আমার দেখো অনেক সাইট.গুগল.com অনেক ল্যান্ডিং পেজ বানানো আছে। প্রথমে তোমরা ব্ল্যাঙ্ক পেজ একটা নিলে, দেওয়ার পর তোমার এইরকম একটা জিনিস আসবে। পেজটা এরকম আসবে, তুমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকে ডিলিট করে দিলাম। দিয়ে এখান থেকে একটা ফটো নিতে হবে। ফটো ধরুন ওয়ালমার্টে আমি ভিডিও দেখি, তো ওয়ালমার্টের একটা ফটো নিয়ে নিই। ওয়ালমার্টের একটা ভালো ফটো নিলাম, এখানে আমি দিয়ে দিলাম ওয়ালমার্ট। ওয়ালমার্ট দেওয়ার পরে আমি নিচে চলে আসছি, নিচে কিছু ডেসক্রিপশন এর জন্য এখানে টেক্সট দেখতেই পাচ্ছ, এখানে টেক্সট বলে লেখা আছে। টেক্সটে ক্লিক করলে এখানে ফর্ম চলে আসলো। আমাকে ওই টেক্সট আছে সেগুলো আমি দিচ্ছি, তার জন্য একটু পোস্ট করে দিলাম, টেক্সটটা বের করে দিলাম। তো এইরকম আমাকে যেটা ভিডিও টেক্সট আমি বানানো আছে, তো টেক্সট আমি এখানে লিখে দিলাম। লিখে দিয়ে আমি এটাকে জাস্ট তুলে দিচ্ছি। এটা আমি তুলে দিলাম, এটাকে তুলে একটু বড় করে দিলে দেখতে দেখতে সুন্দর হলো। এটাকে একটু বাড়িয়ে দিই, তারপরে করে দিলাম। বাচ্চাকে দেখতে দেখতে সুবিধা হয় আর কি। তাহলে তুমি মিলিয়ে নিয়ে আসো, মিলিয়ে দেখতে সুবিধা হবে আর কি। এখানে ক্লিক একটা বটন দেবে, বেশি বড় না বেশি না, সিম্পল একটা ওয়ান পেজের একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দেবে। এখানে একটা ক্লিক হেয়ার একটা বোতাম লাগতে হচ্ছে, জেপিজি ফাইল। এটা তুমি টাইপ দিয়ে দাও, তুমি এগুলো গুগল থেকে ডাউনলোড করলে অনেক হয়ে যাবে। এরপরে নেক্সট কাজ হলো আমাদের এখানে আমার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে দেওয়া। ঠিক আছে, তো এখানে লিঙ্কটা দিলাম এবং আমি আমার সিপিএ বিল থেকে আমার লিঙ্কটাকে নিয়ে আসবো। তো আমি আমার সিপিএ বিল থেকে লিঙ্কটা নিয়ে এসেছি। সিপিএ বিলে যে লিঙ্কটা ছিল লিঙ্কটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমি অ্যাপ্লাই করে দিলাম, ব্যাস আমার এখানে কাজ কমপ্লিট করে। এবার এখানে আমার কিছু কাজ করতে হবে, সেটা হলো তার আগে আমি একটু
এই আমি এবার সুন্দর লাগে একটু নিচে দিয়ে টেনে দিই। আমার এটা সুন্দর লাগে, এটা ক্যানভা থেকে তোমরা বানিয়ে নিতে পারো। এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে এখানে একটা নাম দিতে হবে, আমি এখানে দিয়ে দিলাম টেস্ট করে দিলাম। একটু ওয়ালমার্কটা কট করে দিই। এখানে ঢোকার কোন কাছে বেরোবার কোনো পথ নেই। বিশ্বাস করো বিক্রম। এবার যেতে হবে, এটা দিয়ে খুব ঘাবড়িয়ে যাবেন, এই লেখাটা দিয়ে খুব ঘাবড়িয়ে যাবেন, এই লেখাটা জাস্ট লিখছি না তো আমি এখানটায় ব্র্যান্ডেড করে দিলাম। দেখা যায় নাকি একটা মোটামুটি একটা নেবে এরকম একটা কিছু করে দাও, দিয়ে আমি এটাকে পাবলিশ করে দিলাম। এবারে এখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমাকে প্রমোট করতে হবে সব জায়গায়। লিঙ্কটা প্রমোট করার জন্য আমি এখান থেকে করবো এইরকম ভাবে কিছু ফেসবুক গ্রুপের, ফেসবুকের আইডি রেডি করে রাখবো, এবং সেই ফেসবুকের আইডি দিয়ে আমার সব কাজ করতে হবে। ফেসবুকের আইডি আমি কিভাবে করবো? ফেসবুকের আইডি করার জন্য আমাকে কি করতে হবে, অনেকগুলো তোমাদের ফেসবুক আইডি তৈরি করতে হবে। করে এই যে দেখতে পাচ্ছ গুগল করবে, এখানে এখানে ক্লিক করলে, ক্লিক করার পরে নিচে চলে আসবে অ্যাড বলে একটা অপশন আছে। এখানে এসে নিচে দেখো কন্টিনিউ উইথ অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে একটা নাম দিয়ে দিলাম। আমি দিলাম যেমন MP11, দিয়ে এটাকে করে দিলাম, দিয়ে এখানে একটা ফেসবুক আইডি লগ ইন করে রাখবো। আছে, লগ ইনটা করে এইটা আমাদের, তো আমার লগ ইন করা আছে অনেকগুলো ফেসবুক আইডি, আমি সেটা ওপেন করি। প্রোফাইল এরকম ফেসবুক আইডি করা আছে, তো আমি ফেসবুক আইডিটাকে ওপেন করে নিলাম। ফেসবুক আইডি ওপেন করা আছে, তারপর তোমরা কি করবে, ফেসবুক আইডি ওপেন করি, ধরো একটা এভাবে ফেসবুক আইডি তুমি ওপেন করে নিলে, ওপেন করে নিয়ে তুমি এটাকে বুক নিয়ে সেভ করবে। এরপরে কিছু গ্রুপ, পেশাকের কিছু গ্রুপ তুমি ওপেন করে নিলে। ধরো এখানে আমি একটা জিনিস দেখিয়ে দিই, একটা ক্যাশার কোনো গ্রুপ আমি ভালো একটা কোনো পাবলিক গ্রুপে ঢুকবো, তো ওটাকে একটু পাবলিক গ্রুপ বেছে নিয়ে এই গ্রুপটাতে আমি নিচে দিকে এই গ্রুপটাতে আমি জয়েন করলাম। জয়েন করার এই জায়গাটা কিন্তু মেন, গ্রুপটাকে প্রথমে ফলো করে নিলাম। এটাকে ফলো করে নিয়ে এই উপরে স্টার চিহ্নটা আছে, এখানে ক্লিক করার পরে এখানে একটা নিয়ে এখানে একটা ফোল্ডারে গিয়ে এখানে একটা ফোল্ডার করে নেবে, ক্যাশআপ ডিলিট করে দিলাম। ফোল্ডারে এখানে ফোল্ডারে ক্যাশআপ করে জাস্ট এটাকে সেভ করে দেবে। এরকম 5-6টা 10-15টা যে যত ভালো গ্রুপ অ্যাড করে রাখবে, ঠিক আছে? তো আমি এই গ্রুপটা অ্যাড করে নিলাম। এরকম আমার কাছে অনেক গ্রুপ আছে অ্যাড করার, আমি এরকম গ্রুপ অ্যাড করে নিলাম। তো আমার এখন গ্রুপে অ্যাড করা আছে, তো আমি সেই হিসাবে আর আপনি দেখালাম না ওটা। তো আমি একটা গ্রুপে অ্যাড করে নিয়ে আমি এখানে পোস্টে গেলাম, দিয়ে আমার একটা ডেস্কটপে দিয়ে একটা আমি ফটো তুলে নিচ্ছি। আমার যে পেশাপের অনেক ফটো আছে, তো আমি এখানে ফটোটা দিয়ে পোস্ট করতে হবে। এই গ্রুপটা আমার পোস্ট করতে হবে, আমাকে কি করতে হবে, প্রথমে আমি এখানে আমার লেখাটা এটা দিয়ে দিলাম। লক্ষ্য রাখবে সবাই, প্রচুর প্রচুর স্প্যামে চলে যায় কিন্তু গ্রুপে ভিডিও এসব দিলে প্রচুর স্প্যাম চলে, তাহলে লক্ষ্য রাখবে যাতে তোমার লিঙ্কটা স্প্যাম পেলে, স্প্যাম পেলে আবার তুমি নতুন গুগল সাইট থেকে আবার ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। তোমার খেয়াল রাখবে যে সবসময় স্প্যাম পেলে, স্প্যাম পেলে সঙ্গে সঙ্গে নতুন আবার করে করে আবার তারপর কাজ করতে হবে। তো এটাতে আমার নতুন গুগল সাইট তো ল্যান্ডিং পেজ, আমার এটা স্প্যাম পেজ যাবে না, তো সেই জন্য আমি কি করলাম, এটা আমি দিলাম। আমার কাছে কিছু মেল পাবো, সেই মেল আমার এখানে সবকিছু লেখা আছে, তো আমি সেই নোটটা এখানে দিয়ে দিলাম।
একটা দিয়ে দিলাম। দেখো, যেমন কাজ এরকম 10-15টা গ্রুপে প্রত্যেকদিন তুমি পোস্ট করবে। এরকম অনেকগুলো গ্রুপ বানিয়ে অনেকগুলো ফেসবুক কর্মীর মাধ্যমে গিয়ে যেটা তোমরা দেখালাম সেম টু সেম সেভাবে করবে। এবার দেখো এটা পোস্ট হবে পেইড হয়েছে, তো একটা করে পোস্ট করলাম। একটা ইভেন্ট ইভেন্ট ক্রিয়েট করতে হবে। ইভেন্ট ক্রিয়েট কিভাবে করবে সেটা দেখো। একটি হচ্ছে প্রচুর মানুষ ইভেন্ট ক্রিয়েট করছে, তো আমরা ইভেন্ট ক্রিয়েট করি এখানে। ইভেন্ট ক্রিয়েট করতে হবে, প্রথমে ইভেন্ট ক্রিয়েটে গেলাম। এই কাজটা অনলাইন ইভেন্ট এটা গেলাম। তো এখানে একটা ইভেন্ট ক্রিয়েট করতে, ইভেন্টের নাম কি করবো? এবার এটা দিলাম। সবাই এটা মনে রাখবে, ইনডেটটা অবশ্যই দেবে। আমি কম করে 3 দিনের নিচে কেউ যাবে না, 3 দিনের নিচে কেউ দেবে না। তারপরে এখানে ক্রিয়েট করলাম স্পেন্ড লিঙ্ক। তো আমার তো লিঙ্ক ক্রিয়েট করাই আছে এখানে, তো আমি এই লিঙ্কটাই এখানে দিয়ে দেবো। লিঙ্কটা আমার ক্রিয়েট করা আছে, লিঙ্কটাই আমি এখানটায় দিয়ে দেবো। এবার ডেসক্রিপশনে আমি আমার যেহেতু সবকিছু নোটপ্যাড করা আছে, তো আমার ডেসক্রিপশনে কিছু লেখা আছে। তো আমি সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এখানে। এরপর এখানটায় গেলাম। এবার আমি আপলোড করছি কিছু ফটো। আমার যেহেতু ফটো একটা কলেজ তো সেই ফটোটা আমি এখানে আপলোড করে দিলাম। পোস্ট ইভেন্ট ক্রিয়েট ইভেন্টে ক্লিক করে দিলাম। তো এটা মাথায় রাখবে যে সবাই এইভাবেই কাজ করবে, সেম টু সেম ভাবে। প্লাস এইরকম তোমরা প্রায় প্রত্যেকদিন 15টা করে গ্রুপে এরকম পোস্ট করো, 5, 10, 15টা আইডি নিয়ে। কম করে কিন্তু 50টা আইডি তোমাদের লাগবে। 50টা আইডি তোমাদের এরকম করতে হবে। তো আমার একটা গ্রুপ থেকে একটা গ্রুপ থেকে 5 করে আইডিতে পোস্ট করবে। তারপরে দেখবে 100% তোমাদের আর্নিংস। তারপরে যদি আর্নিং হয়েছে তোমরা আমাকে বলে তাহলে অন্য কোনো প্রসেস বলে দিও। তো ভিডিও বেশি বিলম্ব করে লাভ নেই। সবাই আমার যদি ভালো লাগে আমার এটাকে ভিডিওটাকে অবশ্যই গ্রুপটাকে সাবস্ক্রাইব করো। তোমরা একটা গ্রুপটাকে সাবস্ক্রাইব করো না। তো গ্রুপ আমার যদি ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, আমার তোমাদের প্রতি ভিডিও দেওয়ার এক্সপ্রেশনটা বাড়ে না। তো আশা করি তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বেশি কিছু বলবো না, আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে।